আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার লাইব্রেরিটি অনলাইন ভিত্তিক করা হয়েছে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে বইগুলোকে খুঁজে বের করতে হয়, কিভাবে মেম্বারশিপ নিতে হয় এবং কিভাবে বইগুলোকে আমরা নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারি এবং সেগুলোকে ফেরত দিতে পারি। তো প্রথমেই আমি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি rumathematics.com। তো এটা হলো আমাদের ল্যান্ডিং পেজ। এখানে এসে আমরা সেমিনার সেকশনটা দেখতে পারবো এবং একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবো গো টু সেমিনার। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথেই আমরা আমাদের সেমিনার লাইব্রেরিতে চলে আসলাম। এখানে টোটাল কতগুলো বই অ্যাড করা আছে তা আমরা দেখতে পারবো। বর্তমানে 1060টি বই অ্যাড করা আছে এবং ভবিষ্যতে যদি নতুন কোনো বই অ্যাড করা হয় তাহলে নাম্বারটা ভ্যারি করতে পারে। তারপর নিচে আমরা প্রত্যেকটা বই দেখতে পারবো যে কী কী বই অ্যাড করা আছে এবং আমরা চাইলে এক এক করে প্রত্যেকটা পেজ ভিজিট করে করে প্রত্যেকটা বই দেখতে পারি। এখন আমরা যদি আমাদের পছন্দের বই সার্চ করতে চাই, বের করতে চাই, সেক্ষেত্রে আমরা বইয়ের টাইটেল লিখে সার্চ করব। যেমন ধরা যাক গেম থিওরি। আমাকে পুরোটা লিখতেও হচ্ছে না, গেম লেখার সাথে সাথেই চলে আসছে যে গেমস নিয়ে বা গেম নিয়ে কী কী বই আছে। গেম থিওরি এখানে দেখতে পারতেছি। গেম থিওরিতে ক্লিক করব। করার পর এখানে আমাদের সামনে বইটা চলে আসছে এবং বই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই বইয়ের কভার পেজটা দেখতে পারবো এবং এই বইয়ের সূচিপত্র দেখতে পারবো, এই যে এই বইয়ে কী কী টপিক নিয়ে আলোচনা করা আছে। তারপরে এই বইয়ের লেখককে সেটা জানতে পারবো, বইটার পাবলিশার জানতে পারবো এবং বইয়ের ক্যাটাগরিটা জানতে পারবো। আমরা এখানে ক্যাটাগরিগুলোর নাম দেওয়ার চেষ্টা করছি আমাদের অনার্স এবং মাস্টার্সে যেসব কোর্স নিয়ে আলোচনা করা হয়েছে সেসব কোর্সের নাম অনুযায়ী। এবং এখানে বুক ডিটেলসে আমরা দেখতে পারতেছি, আমরা বইয়ের আইডি দেখতে পারতেছি। এই আইডিটা প্রত্যেকটা বইয়ে লাগানো আছে এবং এটা শেলফ নাম্বার, এটা আমাদের কত নাম্বার শেলফে আছে। এই বইটা আমাদের MS5 বা 5 নাম্বার শেলফে আছে। আমাদের সেমিনার লাইব্রেরিতে মোটে 16টি শেলফ রয়েছে এবং প্রত্যেকটা শেলফে নাম্বারিং করা আছে। তো আমি জানতে পারলাম যে এই বইটা গেম থিওরি বইটা 5 নাম্বার শেলফে আছে এবং তার আইডি নাম্বার এত, এবং আইডি নাম্বারের লাস্টের 5 ডিজিটের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কত নাম্বার বই। তারপর জানতে পারবো এটার ল্যাঙ্গুয়েজ, এটার এডিশন এবং সেন্ট্রাল লাইব্রেরি আইডি। প্রত্যেকটা বইয়ে থাকে না, যেসব বইয়ে সেন্ট্রাল লাইব্রেরি আইডি থাকে সেগুলো এখানে অ্যাড করা থাকবে। তো আমরা চাইলে থিসিস সম্পর্কেও দেখতে পারি। বাম পাশে এসে আমরা থিসিসে যদি ক্লিক করি তাহলে এটা এক্সপ্যান্ড করবে এবং এখানে 4টা সেকশন থাকবে। আমরা অলে ক্লিক করলে আমাদের সব ধরনের থিসিস পেপারগুলো এখানে চলে আসবে এবং সেখানে ক্লিক করলে আমরা তা বিস্তারিত জানতে পারবো। তো এই সকল প্রসেসই আমরা করতে পারবো যদি লগ ইন না করে। লগ ইন না করেই আমি দেখতে পারবো যে কি কি বই আমাদের সেমিনারে আছে এবং সেটা ঠিক কোথায় আছে। এবং আমরা যদি বইটা নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মেম্বার হতে হবে। তো মেম্বার হতে হলে আমি ফার্স্টে দেখাবো কিভাবে মেম্বারশিপ নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের লগ ইনে ক্লিক করতে হবে এবং আমরা যদি মেম্বার হয়ে না থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফর্ম চলে আসবে যেটা আমাদের প্রত্যেকটা মেম্বারকে পূরণ করতে হবে। তো এখানে আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি হয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের এখানে স্টুডেন্ট আইডি কার্ডটা দিতে হবে। এখানে দিতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে দিতে হবে আমাদের ফোন নাম্বার এবং এখানে আমাদের পাসওয়ার্ড, যে কোনো একটা নতুন পাসওয়ার্ড, কমপক্ষে 6 ডিজিটের বা 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে এবং আমরা এটা রিটাইপ করব। তারপর এখানে আমাদের নেম দিব, আমাদের স্টুডেন্ট আইডি কার্ডে যে নাম দেওয়া আছে হুবহু সেই নামটা দেব। এখানে আমাদের রোল সিলেক্ট করতে হবে। রোলটা হচ্ছে আমরা স্টুডেন্ট নাকি টিচার। সম্ভবত এটাকে ক্যাটাগরিতে রিপ্লেস করা হবে এবং এখানে এসে আমরা ক্লিক করব যে আমরা স্টুডেন্ট না টিচার। যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট সিলেক্ট করব, ম্যাথমেটিক্স দেওয়া থাকবে এবং আমাদের সেশন লিখব। ধরা যাক আমার সেশন 2018-19, তাহলে 2018 দিব, তারপর একটা হাইফেন দিতে হবে, দিয়ে 19 লিখতে হবে। এভাবে আমাদের পূরণ করতে হবে। এবং যদি আমরা টিচার হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের এখানে আইডি কার্ডের জায়গায় দিতে হবে আমাদের স্যালারি নাম্বার। বাকি ফিল্ডগুলো সেভাবে পূরণ করব। এখানে ক্লিক করতে হবে আমাদের টিচার এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু সেশন দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আমরা সব পূরণ করে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে
যেহেতু আমি অলরেডি মেম্বার হয়ে আছি সে কারণে আমি সাইন আপে ক্লিক করতেছি না। সাইন আপে ক্লিক করার পরে আমাদের এই মেম্বারশিপ রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে যাবে। অ্যাডমিন হলো আমাদের লাইব্রেরিয়ান, যে আমাদের সেমিনার লাইব্রেরিতে থাকে। তো আমাদের তার কাছে গিয়ে কনফার্মেশন নিতে হবে, সে আমাদেরকে ভেরিফাইড করবে যে আমরা ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা টিচার কিনা। তারপর উনি এটাকে কনফার্ম করার পর আমরা মেম্বার হতে পারবো। মেম্বার হওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি এখানে এসে লগ ইন করবো। তো আমি লগ ইন করে নিই। তো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমার প্রোফাইল চলে আসবে। তো প্রোফাইলে আমাদের নাম থাকবে, আমাদের সব ডিটেলস থাকবে, এবং এখানে যে পিকচার দেখা যাচ্ছে এটা আমাদের এডিটে গিয়ে আমরা প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারবো। এরপর আমরা যদি কোনো বই নিতে চাই সেক্ষেত্রে আমরা বাম পাশে বুকসে ক্লিক করব। ক্লিক করার পর এখন ধরা যাক আমি গেম থিওরি বইটা নিতে যাচ্ছি। তো আমি গেম থিওরি ক্লিক করলাম। করার পর তো এই বইটা আমি নিতে পারবো না। এখন এখানে একটা আছে, রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে যেসব বই আমাদের অনলি একটাই কপি আছে আমাদের লাইব্রেরিতে সেসব বইকে আমরা ধার নিতে পারবো না, এবং সেসব বই আমাদের রিকোয়েস্ট করার জন্য, বরোড রিকোয়েস্ট করার জন্য অপশনও দেওয়া হয়নি। যেমন এখানে লেখা আছে রিডিং রুম অনলি, এর অর্থ হলো আমি এই বইটা ধার নিতে পারবো না, এটার শুধুমাত্র একটাই কপি আছে। তাহলে আমাকে অন্য কোনো বই চুজ করতে হবে। তো ধরা যাক এখন আমি আর কোনো বইয়ের নাম জানি না। এখন আমাকে বইয়ের নাম না জানলে আমরা জাস্ট সিম্পলি ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারি। আর এখানে ক্যাটাগরিতে গিয়ে আমরা চাচ্ছি অপারেশন রিসার্চের বই। অপারেশন রিসার্চ ক্লিক করলাম। এবং যত অপারেশন রিসার্চের বই আছে সব আমার সামনে চলে আসলো। এখন যেসব বইয়ে রিকোয়েস্ট অপশন দেখা যাচ্ছে এর অর্থ হলো এসব বই একাধিক কপি আছে এবং এটা আমি বড় করতে পারবো বা বইটাকে আমি নিতে পারবো। এবং আমি যদি এভাবে সার্চ করতে চাই যে আমার সামনে শুধুমাত্র সেই সকল বই আসবে যেগুলোকে আমি নিতে পারবো, অর্থাৎ রিডিং রুম অনলি টাইপের বইগুলো যেন আমার সামনে না আসে, সেক্ষেত্রে আমরা অ্যাভেলেবল অনলিতে যদি ক্লিক করি তাহলে যেসব বই অ্যাভেলেবল আছে বা যেসব বই ধার দেওয়ার মতো বা ধার নিতে পারার মতো সেসব বই আমার সামনে চলে আসবে। এখন ধরা যাক আমি এই বইটাকে, টপিকস অন টুর্নামেন্টস, এই বইটাকে আমি নিতে যাচ্ছি। তো নিতে চাওয়ার আগে আমি দেখে নিব যে এই বইয়ে কী কী টপিক নিয়ে আলোচনা করা আছে। যদি আমার পছন্দ হয় তাহলে আমি এই বইটাকে এখন রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করার জন্য এখানে রিকোয়েস্ট বুকে ক্লিক করব। করার পর আমার সামনে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মে ওপরের দিকে ইউজার ইনফরমেশন থাকবে যে আমি কে এই বইটা নিতে যাচ্ছে, এবং নিচে থাকবে বুক ইনফরমেশন, আমি কোন বইটা নিতে যাচ্ছি। এখন আমাকে যেটা পূরণ করতে হবে সেটা হলো আমি কত দিনের জন্য ওই বইটা নিতে যাচ্ছি। তো সর্বোচ্চ আমি চাইলে 10 দিনের জন্য নিতে পারবো, কারণ এত পর্যন্তই লিমিট করা আছে। তো আমি চাচ্ছি 6 দিনের জন্য বইটাকে নিতে। এখন আমি জাস্ট এখানে সাবমিট এ বুক রিকোয়েস্টে ক্লিক করব। বুক রিকোয়েস্টে ক্লিক করার পরে আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে যেখানে পেন্ডিং লেখা আছে, অর্থাৎ এই রিকোয়েস্টটা এখন অ্যাডমিনের কাছে চলে গেছে। অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ না করা পর্যন্ত এটা পেন্ডিং হিসেবে থাকবে। এখন আমি চাইলে যে কোনো সময় এটাকে ক্যান্সেল করে দিতে পারি। অনেক সময় হতে পারে যে আমরা ভুল করে ক্লিক করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা জাস্ট ক্যান্সেল করে দেব, তাহলে এটা ক্যান্সেলড হয়ে যাবে। এখন যদি আমরা আসলে বইটাকে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আবার রিকোয়েস্ট করব। 5 দিনের জন্য নিতে যাচ্ছি, সাবমিট আ বুক রিকোয়েস্ট, ওকে। অ্যান্ড এটা রিকোয়েস্ট হয়ে থাকলো। এখন আমাকে লাইব্রেরিতে যেতে হবে, গিয়ে লাইব্রেরিয়ানকে বলতে হবে যে আমি একটা বই নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, সেই বইটাকে আপনি অ্যাপ্রুভ করেন। তো তখন লাইব্রেরিয়ান সেটাকে অ্যাপ্রুভ করবে। এখন আমি সেটা দেখানোর জন্য আমি এখানে, হ্যাঁ, এটা হলো আমার অ্যাডমিন প্যানেল। বর্তমানে আমি অ্যাডমিন হয়ে আছি। তো এখানে এসে লাইব্রেরিয়ান জাস্ট কি করবে, এখানে ট্রানজ্যাকশনে এসে রিকোয়েস্টে গেলে দেখতে পারবে যে এই মেম্বারটা বইটা একটা বই নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে। এখানে মেম্বারের ডিটেলস থাকবে এবং কোন বই নিতে যাচ্ছে সেই ডিটেলসে থাকবে, এবং কত দিনের জন্য নিতে যাচ্ছে এবং সে কবে রিকোয়েস্টটা করেছে, এই সব কিছু দেখতে পারবে। এবং যদি ভিউ করে তাহলে দেখতে পারবে রিকোয়েস্টটা পেন্ডিং হয়ে আছে। আর লাইব্রেরিয়ান কি করবে, এই বইয়ের হয়তো বা একাধিক কপি আছে বইয়ে, ধরা যাক এই বইটার 10টা কপি আমাদের সেমিনারে আছে এবং প্রত্যেকটা কপিতে আইডি লাগানো আছে, এবং আইডির
পাশে লেখা আছে যে এটা এই বইয়ের কততম কপি, অর্থাৎ প্রত্যেকটা বইয়ে এভাবে লেখা থাকবে, আইডি নাম্বার দিয়ে শেষে লেখা থাকবে 1/10, তারপর 2/10, 3/10 এভাবে লেখা থাকবে। তো এই মেম্বারটা কত নাম্বার কপি নিচ্ছে, ধরা যাক 3 নাম্বার কপিটা নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে 3 লিখে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার পর এখানে অ্যাপ্রুভ হয়ে গেল। এখন মেম্বার যিনি রিকোয়েস্ট করছে, মেম্বার এখানে এসে একটা রিফ্রেশ দিবে, দিয়ে দেবে অ্যাপ্রুভ হয়েছে, এবং সে যদি বইটা হাতে পেয়ে থাকে তাহলে সে কনফার্ম করবে যে হ্যাঁ আমি বইটা হাতে পেয়েছি। তারপর এটা কনফার্ম হয়ে গেল, হওয়ার পর এখানে ডেলিভার্ড লেখা আসলো। এখন আমি যে বইটা নিয়েছি এটা এখন আমার প্রোফাইলে যদি যাই তাহলে দেখা যাবে যে বরোস 1, অর্থাৎ বর্তমানে একটা বই আমি নিছি, এবং অলরেডি এর আগে আমি 3টা বই রিটার্ন করছি, এবং বর্তমানে আমার কোনো রিকোয়েস্ট ঝুলন্ত অবস্থায় নেই, এবং কোনো বই এখন পর্যন্ত আমার ওভার ডিউতে নেই। ওভার ডিউটা তখনই হবে যখন আমি 5 দিনের জন্য রিকোয়েস্ট একটা বই ধার নিয়েছি, কিন্তু 5 দিন আমার পার হয়ে গেছে, তবু আমি ফেরত দিইনি, সেক্ষেত্রে এটা ওভার ডিউজ হয়ে থাকবে। এবং এই জিনিসটা অ্যাডমিনও তার প্যানেল থেকে দেখতে পারবে যে এই ব্যক্তিটা একটা বই তার টাইম পার হয়ে গেছে এখনো ফেরত দেয়নি, তো সেই মেম্বারের সব ইনফরমেশন অ্যাডমিন দেখতে পারবে। তো আমি কোন বইটা বড় করেছি এটার জন্য আমাদের যেতে হবে মাই রেকর্ডসে গিয়ে বড় সেকশনে ক্লিক করলে দেখা যাবে যে বর্তমানে আমি এই বইটা নিয়েছি, এবং রিকোয়েস্ট এখন আমার কোনো রিকোয়েস্ট পেন্ডিং নেই। রিটার্ন বর্তমানে এগুলো আমি রিটার্ন করে ফেলছি, এবং ওভার ডিউ এখন পর্যন্ত কোনোটাই আমার ওভার ডিউ করা নেই। তো বড়োডে গিয়ে আমি এটা বড়োটা নিয়েছি, রিটার্ন ডেট আমার এখন করতে হবে 21 জুলাই, আজকে হলো 16 জুলাই, আমাকে 21 জুলাই এটা রিটার্ন করতে হবে। তো 19 জুলাইতে অর্থাৎ রিটার্ন করার 2 দিন আগে আমার মেইলে একটা মেইল চলে আসবে, যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি সেখানে মেইল চলে আসবে যে আমার এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে যে আমাকে বইটা ফেরত দিতে হবে। তো আমি যদি বইটা ফেরত দিতে যাই সেক্ষেত্রে এখানে আমার ভিউ করতে হবে, তারপর রিটার্নে ক্লিক করতে হবে। রিটার্নে ক্লিক করব, করার পর এটা কনফার্ম করব, করার পরে এখন এই রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে যাবে, অ্যাডমিনকে গিয়ে বলতে হবে যে আমি বইটা রিটার্ন করতে যাচ্ছি, কারণ অ্যাডমিন তার অ্যাডমিন প্যানেলে ঢুকবে, ঢুকে রিকোয়েস্ট অপশনে যাবে, ট্রানজ্যাকশনে এসে রিটার্ন অপশনে যাবে, যে একটা রিটার্ন রিকোয়েস্ট এসেছে, এই ব্যক্তিটা রিটার্ন করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি ভিউ করব, করার পরে অ্যাডমিন যদি বইটা হাতে পায় তাহলে সে এখানে রিসিপ্ট লিখবে, লিখে কনফার্ম করবে, কনফার্ম করার পর রিটার্নড হয়ে গেল, জিনিসটা ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেল। এভাবেই আমরা বইগুলোকে ধার নিতে পারি এবং বইগুলোকে আমরা ফেরত দিতে পারি। তো কোনো মেম্বার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বইটা ফেরত দিতে না পারে তাহলে সেটা আমাদের অ্যাডমিন প্যানেলের ওভারভিউতে দেখা যাচ্ছে যে ওভারডোজ, এখানে জিনিসটা চলে আসবে, এবং জাস্ট ওখানে আমরা যদি এই যে ওভারডোজে অ্যাডমিন যদি ক্লিক করে তাহলে এখানে পুরো ইনফরমেশন চলে আসবে যে এই মেম্বারটি বইটা নিয়ে গেছে এখন পর্যন্ত ফেরত দেয়নি। তো আমরা সকলেই চেষ্টা করব যে বইগুলোকে সঠিক সময়ে ফেরত দেওয়ার জন্য। তো এভাবেই আমরা ঘরে বসেই জানতে পারবো আমাদের সেমিনার লাইব্রেরিতে কী কী বই আছে এবং সেসব বইয়ে কী কী টপিক নিয়ে আলোচনা করা আছে, এবং এই বইটা সেমিনার লাইব্রেরির কোন শেলফের কোথায় আছে সব আমরা জানতে পারবো। এবং আমরা যদি মেম্বার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা বইটাকে রিকোয়েস্ট করে বরোড করে নিয়ে আসতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।